হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডি নিয়ে। আর কিছু সময় রয়ে গেছে তোমাদের গ্রুপ ডি এক্সামের জন্য। তো আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, 1 নম্বর প্রশ্ন, মাই লাইফ কার লেখা? সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিল ক্লিন্টন হলেন মাই লাইফের লেখক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে 2004 সালে প্রকাশিত মার্কিন যুক্তরাষ্ট্রের 42তম রাষ্ট্রপতির আত্মজীবনী হচ্ছে এটি, মাই লাইফ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন দেখো, সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং এটি মৌর্য সম্রাট অশোক নির্মাণ করেছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, টেবিল ল্যান্ড কাকে বলা হয়? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে মালভূমিকে বলা হয় টেবিল ল্যান্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, বলছে টেবিল সল্ট কাকে বলে? সঠিক উত্তর হয়ে যাবে, 4টি অপশানে রয়েছে, সোডিয়াম ক্লোরাইডকে বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং যার রাসায়নিক সংকেত হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, হিটারে কোন তার থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাইক্রোম তার থাকে হিটারে। নাইক্রোম হল নিকেল ও ক্রোমিয়ামের সংকর ধাতু, এর রোধ হচ্ছে উচ্চ। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, রামসর সম্মেলন কিসের পরিপ্রেক্ষিতে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে জলাভূমি সংরক্ষণ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে 1971 সালে ইরানের রামসর শহরে এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, বনবিবি দেবতা কোথায় পূজিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সুন্দরবন। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, রামসর কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটি হচ্ছে জলাভূমি। ভারতে বর্তমানে অসংখ্য রামসর সাইট রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং পূর্ব কলকাতার জলাভূমি অন্যতম। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, লেমিং ইঁদুর কোথায় দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে তুন্দ্রা অঞ্চলে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরা পরিযায়ী স্বভাব এবং দলবদ্ধভাবে ভ্রমণের জন্য পরিচিত। অপশন সি সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন দেখো, নিশাদলের রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যামোনিয়াম ক্লোরাইড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যার সংকেত হচ্ছে NH4Cl এবং এর ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় এবং সরাসরি বাষ্পে পরিণত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন, কি বলেছে, সিসমোলজি কিসের সঙ্গে যুক্ত? বিভিন্ন যে সম্পর্কিত বিদ্যা, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভূমিকম্প বিদ্যাকে বলা হয় সিসমোলজি। রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মধ্যপ্রদেশ। এটি চম্বল নদীর উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, গোবিন্দ সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে হিমাচল প্রদেশ। এটি ভাগড়ারাঙ্গাল ড্যামের পিছনে তৈরি হওয়া একটি কৃত্রিম জলাধার। অপশন সি সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, গোবিন্দ বল্লভ পন্থ সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিহারে অবস্থিত। বিহারের পশ্চিম চম্পারণ জেলাতে অবস্থিত এবং ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ডিকটিওজোম কাকে বলে? সঠিক উত্তর হয়ে যাবে উদ্ভিদ কোষের গলগি বডিকে বলা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন, সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি কাকে বলে? সঠিক উত্তরটি হয়ে যাবে লাইসোজোমকে বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে? সঠিক উত্তরটি হয়ে যাবে রাইবোজোমকে বলা হয়। এটি কোষে প্রোটিন সংশ্লেষের প্রধান ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, লাফিং গ্যাস কাকে বলে? সঠিক উত্তরটি হয়ে যাবে নাইট্রাস অক্সাইডকে বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যার সংকেত হচ্ছে N2O এবং এটি চেতনানাশক হিসাবে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান্ট কোন প্রধানমন্ত্রীর আমলে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাজীব গান্ধী। মনে রাখবে 1986 সালে গঙ্গা নদীকে দূষণমুক্ত করার উদ্দেশ্যে এই পরিকল্পনাটি গ্রহণ করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 21 নম্বর প্রশ্ন, হগসহেড কি মাপতে ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তরল পদার্থের আয়তন মাপতে ব্যবহৃত হয়। এটি সাধারণত যদি বলা হয় মদ বা বিয়ার মাপতে ব্যবহৃত হয় এবং পুরনো একক হচ্ছে এর প্রায় 238 লিটার হচ্ছে এর একক, পুরনো একক। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, ফার্মি কিসের একক? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দৈর্ঘ্যের একক। পরমাণু নিউক্লিয়াসের আকার মাপতে এটি ব্যবহৃত হয় এবং একটি ক্ষুদ্র একক এটি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 23 নম্বর প্রশ্ন হচ্ছে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 4 মিনিট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, ভারতের হলিউড কাকে বলে? সঠিক উত্তরটি হয়ে যাবে মুম্বাইকে বলা হয়। মুম্বাই ভারতের বিনোদন এবং হিন্দি চলচ্চিত্র শিল্পের মূল কেন্দ্র। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, সৌরজগতের উজ্জ্বল গ্রহ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, শুক্র গ্রহকে বলা হয়। শুক্র গ্রহকে আমরা শুকতারা বা সন্ধ্যাতারা হিসাবে দেখতে থাকি। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন দেখো, প্রয়াগ বা প্রয়াগরাজ কোন কোন নদীর সঙ্গমস্থল? সঠিক উত্তরটি হয়ে যাবে গঙ্গা, যমুনা ও সরস্বতী। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে প্রতি 12 বছর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 27 নম্বর প্রশ্ন দেখো, ভারতকে মহামানবের সাগর তীর কে বলেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার বিখ্যাত ভারত তীর্থ কবিতায় তিনি ভারতকে এই আখ্যা দিয়েছেন। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, শ্রীগুপ্ত। গুপ্ত যুগকে প্রাচীন ভারতের ইতিহাসে সুবর্ণ যুগও বলা হয়। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধন কোন বংশের লোক ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পুষ্যভূতি বংশের লোক ছিলেন। হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ, তার সভাকবি ছিলেন বাণভট্ট। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিম্বিসার। বিম্বিসারকে শ্রেণিক উপাধিও গ্রহণ করেছিলেন তিনি। 31 নম্বর প্রশ্ন হচ্ছে দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আকবর। এবং মনে রাখবে এটি 1582 সালে প্রবর্তিত একটি সর্বধর্মীয় সমন্বয়কারী ধর্মীয় মতবাদ হচ্ছে দিন ই ইলাহি। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1600 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন হচ্ছে 33 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সিঙ্গাপুরে। নেক্সট হচ্ছে 76-এর মনন্তর কত সালে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1770 খ্রিস্টাব্দে হয়। বাংলা সাল অনুযায়ী এটি ছিল 1176 বঙ্গাব্দ এবং তাই এর নাম হয়েছিল 76-এর মনন্তর। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, রাজ্যসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাজ্যসভায় আসন সংখ্যা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে 16টি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে ভারতে যদি বলা হয় লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত, লোকসভায় কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে 42টি।
নেক্সট হচ্ছে 36 নাম্বার প্রশ্ন, আকবরের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1605 সালে। নেক্সট হচ্ছে 37 নাম্বার প্রশ্ন, বেথুন স্কুল বা কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বেথুন স্কুলের প্রতিষ্ঠাতার কথা বলা হয়েছে এখানে। প্রতিষ্ঠাতা হচ্ছে ড্রিঙ্ক ওয়াটার বেথুন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ড্রিঙ্ক ওয়াটার বেথুন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং সালটি মনে রাখবে 1849 সালে হিন্দু ফিমেল স্কুল নামে এটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, 38 নম্বর প্রশ্ন, চুয়ার বিদ্রোহের নায়ক কে ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দুর্জন সিং। এবং সালটি মনে রাখবে 1798 থেকে 99 সালে মেদিনীপুর ও বাঁকুড়া অঞ্চলে এই বিদ্রোহের ব্যাপক আকার ধারণ করেছিল। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। 38টি প্রশ্নের মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।